কোরবানির পরে শুরু হয় পশুর চামড়া প্রক্রিয়াজাতের কাজ। ব্যবসায়ীরা এলাকা ভিত্তিক চামড়া সংগ্রহ করে তা পাইকারদের কাছে নিয়ে যান। রাজধানীর পোস্তার পাইকারি চামড়ার বাজারে আছেন সহকর্মী আনাস ভুইয়া। যুক্ত হচ্ছে তার সঙ্গে। আনাস, জানতে চাই যে চামড়ার বাজার কেমন দেখছেন এবছর এবং ব্যবসায়ীদের সঙ্গে কথা হয়েছে কিনা, কথা হলে কি বলছেন ব্যবসায়ীরা? ধুলনা, আপনি জানতে পেরেছেন আমি এখন রাজধানীর পোস্তা এলাকায় আছি। এখানে এটি হচ্ছে রাজধানীর সবচাইতে ঐতিহ্যবাহী চামড়ার বাজার। এই বছর এখানে যেই ব্যবসায়ীদের সাথে আমরা কথা বলে জানতে পেরেছি, তারা এখানে প্রতি বছরের লসের কারণে তাদের হচ্ছে আড়তগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে। এখন আমরা এখানে বেশ কিছু খুচরা বিক্রেতার সাথে কথা বলেছি। তাদের বক্তব্য হচ্ছে 300 থেকে 700 টাকায় এখানে চামড়া বিক্রি করেছেন তারা। এটা অনেকেই তাদের লস হয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। তাদের বক্তব্য হচ্ছে তারা 300 থেকে 500-600 টাকায় চামড়া ক্রয় করেছেন যে কারণে তাদের এখানে 600-650 টাকায় বিক্রি করার কারণে তাদের লোকসান গুনতে হচ্ছে। শুধু তাই নয়, এখানে যারা মাদ্রাসার প্রতিনিধিরা এসেছেন চামড়া বিক্রি করতে, তাদের বক্তব্য হচ্ছে তারা চামড়া সংগ্রহ করতে যে পরিমাণ অর্থ খরচ করেছেন সেই পরিমাণ অর্থ তারা পাচ্ছেন না। অর্থাৎ এবারও চামড়া ব্যবসায়ী, চামড়া বিক্রেতা এবং হচ্ছে আড়তদার সব মিলিয়ে সবারই বিভিন্ন ধরনের অভিযোগ রয়েছে। তাদের অনেকেই বলছেন যে ট্যানারি, বিশেষ করে চামড়ার আড়তদারদের বক্তব্য হচ্ছে ট্যানারির মালিকরা তাদেরকে ঠিকমতো টাকা দিচ্ছেন না। তারা ব্যাংক ঋণ সহ বিভিন্ন জায়গা থেকে তাদের অর্থ সংগ্রহ করার পর আড়তদারদের যেভাবে টাকা দেওয়ার কথা সেভাবে টাকা দেননি, যে কারণে তারা চামড়া কিনতেও সমস্যার সম্মুখীন হচ্ছেন। এছাড়া আমরা ট্যানারি চামড়া আড়তদারদের যেই প্রতিষ্ঠান, তাদের সভাপতির সাথে কথা বলেছে। তার বক্তব্য হচ্ছে গত 3 থেকে 4 বছর পর্যন্ত যেই পশুগুলো কোরবানি দেওয়া হচ্ছে সেসব পশুর চামড়ার মধ্যে বিভিন্ন ধরনের রোগ থাকছে, যে কারণে চামড়া তারা দাম বেশি দিতে চাইলেও দাম বেশি দিতে পারছেন না। তার বক্তব্য, তারা এর আগে এইসব চামড়া ক্রয়ের পর লবণজাত করে বা বিভিন্নভাবে করার পর তাদের লোকসান গুনতে হয়েছে। এসব চামড়া শেষমেশ নষ্ট হয়ে যায়। এই কারণে হচ্ছে তারা সরকারকেও বিষয়টি অবহিত করেছেন বলে জানিয়েছেন। এ ছিল আমার কাছে সর্বশেষ। দোলনা, অসংখ্য ধন্যবাদ আনাস আপনাকে। আপনি জানাচ্ছিলেন চামড়া ব্যবস্থাপনার খবর।